এই কি অবস্থা আপনাদের? কাজী হায়াৎ এবং শাকিব খান, বাংলা মুভির ইতিহাস যতদিন থাকবে ততদিন হচ্ছে এই দুইজন মানুষকে হচ্ছে কি আপনার বাংলা মুভির সর্বোচ্চ চূড়ার মধ্যে, সর্বোচ্চ লেভেলের মধ্যে রাখতে হবে। সাম্প্রদায়িক সময়ে কাজী হায়াৎ, শাকিব খান, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মেগাস্টার শাকিব খানকে নিয়ে কিছু মন্তব্য করছে। চলুন সেই মন্তব্যগুলো আগে একটু আমরা দেখে আসি। দ্বিধাদ্বন্দ্ব আর বাস্তবতা আলাদা, হিংসা প্রতিহিংসা এগুলো সম্পূর্ণ আলাদা। একজনের খ্যাতিতে আরেকজনের খারাপ লাগা এগুলো আলাদা। এগুলো সর্বোচ্চ ঊর্ধ্বে শাকিব খান। শাকিব খান একজন বড় মাপের নায়ক। সে সত্যিকার অর্থের একজন ভালো অভিনেতা, ভালো নাচে, ভালো শিল্পী। নিয়ে করা নোংরামি এক ধরনের ঈর্ষা। এটা একটা বিতর্ক সৃষ্টি করা এবং ভাইরাল করার কোনো কিছু। কাজী হায়াত, কাজী হায়াতের সাথে আমি একদম একমত। আমাদের দেশে যে মিডিয়াগুলো আছে তারা দেখবেন সবসময় কোচায় কোচায় হচ্ছে শাকিব খানকে নিয়ে হচ্ছে প্রশ্ন করে, শাকিব খানের সাথে মুভি করবেন কিনা, শাকিব খানকে বিয়ে করবেন কিনা, শাকিব খানকে অমুক করবেন কিনা। কি জন্য করে? তাদের ভিউর জন্য। সো এখানে হচ্ছে কাজী হায়াত যেগুলো বলছে এগুলো হচ্ছে মিথ্যা না, এগুলো হচ্ছে সত্যি। বর্তমান সময়ে যদি কোনো একজন মানুষ আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যায় সেটা হচ্ছে কি? শাকিব খান। হ্যাঁ, শাকিব খান যখন হচ্ছে ইন্ডাস্ট্রিতে শুরু থেকে কাজ করতেছিল তখন কিন্তু কাজী হায়াত কিন্তু শাকিব খানের সিনিয়র। কাজী হায়াতরা কিন্তু সেই থেকে বাংলা ইন্ডাস্ট্রিটাকে টেনে টেনে আনতেছে। কাজী হায়াত কিন্তু আমাদের দেশের বাংলা ইন্ডাস্ট্রির একজন গর্ব করার মতো ব্যক্তিত্ব। তবে শেষ পর্যায়ে এসে অনেক কিছু হয়েছে যেগুলো নিয়ে হচ্ছে কথা না বলাই ভালো। একটা কথাই বলবো, আপনারা শাকিব খানকে নিয়ে অমুক বলেন তমুক বলেন। কিছুদিন আগে মুন্না খানের একটা পোস্ট দেখলাম, আপনাকে নিয়ে অনেকজন অনেকভাবে হচ্ছে কথাবার্তা বলবে, বাট আপনি যখন চুপ থাকা শিখে যাবেন না, চুপ থেকে যখন আপনি চুপ থেকে যখন আপনি প্রতিশোধের তীরগুলো হচ্ছে তাদের দিকে ফেলবেন না, তখন হচ্ছে তারা বুঝতে পারবে হ্যাঁ এই মানুষটা তো আসলে ব্রিলিয়েন্ট। এখানে প্রতিশোধের তীর বলতে বুঝাচ্ছি আমি, চুপ থেকে যখন আপনি একটার পর একটা ব্লকবাস্টার, একটার পর একটা হিট ছবি দিবেন, তখনই মানুষ বুঝতে পারবে হ্যাঁ ইস রিয়েলি অনেস্ট ম্যান। আপনার পছন্দের বাংলা ইন্ডাস্ট্রির নায়ককে সেটা জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন।